হাই গাইস, রহমান বেলাল ব্লগস থেকে আবারও স্বাগতম। আজকে আমি সৌদি আরবের এমন এক শহর আপনাদেরকে দেখাবো এবং গুরুত্বপূর্ণ তথ্য দিব। হয়তো এই শহর সম্বন্ধে আপনি আগে কিছুই জানেননি। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আপনাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড। একটি শহর যা নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিষিদ্ধ করেছিলেন, একটি অভিশপ্ত নগরী যেখানে গেলেও যেতে হবে কাঁদতে কাঁদতে, আর কান্না না এলে সেখানে যেতে মানা। একটি জাতির গল্প, সামুদ জাতির কথা। ক্ষমতার অহংকারের কারণে যাদের ধ্বংস হতে হয়েছিল। বলছি সৌদি আরবে অবস্থিত আল উলা শহরের কথা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম বিশ্বে কৌতূহল আর রহস্য জিয়ে রেখেছে। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহরকে নিষিদ্ধ করেছিলেন? কি সেই অভিশাপ যা আজও এই শহরকে ঘিরে রেখেছে? আল উলা সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে মদিনা শহর থেকে 320 কিলোমিটার উত্তরে অবস্থিত এক রহস্যময় শহর। শহরের চারদিকে রয়েছে বেলে পাথর এবং গ্রানাইট দিয়ে নির্মিত বিশাল পাথুরে পাহাড়। এই পাহাড় সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে বিভিন্ন প্রাকৃতিক ভাস্কর্যের রূপ নিয়েছে। মজার বিষয় হলো, এই শহরেই একসময় ছিল বিশাল প্রাসাদ, সুন্দর খেজুর বাগান ও শিল্প সংস্কৃতি। পাশাপাশি এখানে বসবাস করত এক শক্তিশালী জাতি। কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে একদিন মুহূর্তেই সেই জাতি ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়ে যাওয়া সেই জাতির নাম হলো সামুদ জাতি। তারা পাহাড় কেটে কেটে বিশাল বিশাল প্রাসাদ তৈরি করত। এমনকি তাদের উন্নত প্রযুক্তি, নির্মাণ শৈলী, বাণিজ্য, সমৃদ্ধ জীবন, তারা এতটাই শক্তিশালী ছিল যে কেউ কল্পনাও করতে পারেনি এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু সমস্যা শুরু হলো যখন তারা অহংকার আর আল্লাহর অবাধ্যতায় ডুবে গেল। সামুদ জাতি প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল, কিন্তু কালের বিবর্তনে এক সময় তারা আল্লাহ ও পরকালকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে ও শিরকে লিপ্ত হয়। আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। নবুয়ত লাভের পর হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান জানান। তিনি সবসময় সেই জাতির সামুদদের মূর্তি পূজার কঠিন পরিণতির কথা বলতেন এবং জাহান্নামের কষ্টের কথা বর্ণনা করতেন। কিন্তু তারা কেউ সালেহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করল না। এরপর একদিন সামুদ জাতি সবাই একত্রিত হয়ে হযরত সালেহ আলাইহিস সালামকে বলল, আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তবে আমাদেরকে কাতেবা পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উট বের করে দেখান। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন যে যদি তিনি এই দাবি পূরণ করতে পারেন তবে তারা নবীর দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। উত্তরে সবাই নবীকে প্রতিশ্রুতি দিলেন। এরপর হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। এরপর সেই পাহাড় ফেটে ভেতর থেকে একটি গর্ভবতী উট বের হয়ে এলো। এই অলৌকিক উট দেখে উপস্থিত অনেকেই নবীর কথার ওপর ঈমান নিয়ে আসলেন। কিন্তু এমন প্রকাশ্য মুজেজা দেখেও কিছু হতভাগ্য ঈমান আনলো না। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করে বললেন, এই উটটি তোমাদের জন্য আল্লাহর এক অনন্য নিদর্শন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না, নতুবা অতি সত্বর তোমাদের উপর আল্লাহর আযাব নেমে আসবে। কিন্তু গোত্রের কিছু খারাপ লোক মিলে আল্লাহর এই অলৌকিক প্রাণীটিকে একদিন হত্যা করে ফেলল। তারা শুধু হত্যা করেই ক্ষান্ত হলো না, বরং হযরত সালেহ আলাইহিস সালামের কাছে এসে ঔদ্ধত্য প্রদর্শন করে বলল, তুমি সত্যিকারের রাসূল হলে তোমার প্রতিশ্রুত আযাব আনো দেখি। তখনই আল্লাহর পক্ষ থেকে তাদের ওপর শাস্তি নেমে আসলো।
সূরা আরাফের ৭৭ থেকে ৭৮ নং আয়াতে এই আযাবের কথা বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনা অনুযায়ী প্রথম দিন তাদের মুখ লাল হয়ে গেল, দ্বিতীয় দিন হলুদ এবং তৃতীয় দিন কালো হয়ে গেল। এরপর রাতের বেলা এসে উপস্থিত হলো ভয়ঙ্কর বজ্রপাত এবং ভূমিকম্প। সেই বিকট আওয়াজ এবং ভূমিকম্পের সময় কেউ পালানোর সুযোগ পেল না এবং নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। একবার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক আগমনের সময় এই শহরের কাছে এলেন। তখন সাহাবীগণ এখানকার কূপের পানি নিয়ে আসলেন। তিনি তখন সাহাবীদের এই পানি ফেলে দেওয়ার নির্দেশ দিলেন এবং বললেন, এই শহরের কোনো কিছুই যেন সাহাবীগণ ব্যবহার না করেন। তিনি আরও বললেন, কোনো সাহাবী যেন কান্না ছাড়া এই শহরে প্রবেশ না করেন, না হলে তাদের উপরেও শাস্তি নেমে আসতে পারে। আল্লাহ তাআলার ইচ্ছায় মহাশক্তিধর জাতির পাথর দিয়ে তৈরি করা বাড়িঘর, বিশাল প্রাসাদ বিশ্ব মানুষের হেদায়েতের জন্য এখনও রয়ে গেছে, যেন মানুষ এসব দেখে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব এলাকায় যেতে নিষেধ করেছেন। আর যদি সেখানে তাদের যেতেই হয়, তাহলে যেন আল্লাহর নাফরমানি কতটা ভয়ঙ্কর হতে পারে এটা জেনে রাখে এবং আল্লাহর শাস্তির ভয়ে অন্তর্ভীত হয় ও কান্না আসে। এমনটি না হলে সেখানে যাওয়া বারণ। তবে বর্তমান সৌদি সরকার তাদের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে একটি বৈশ্বিক পর্যটন গন্তব্যে পরিণত করেছে এই শহরকে। শহরটি হয়ে উঠেছে জীবন্ত জাদুঘর। এমনকি ইউনেস্কো আল উলা শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এখানকার নিস্তব্ধতা এখনও সেই ধ্বংসপ্রাপ্ত জাতির আর্তনাদ দেখিয়ে দেয়। আল উলা শহর পৃথিবীবাসীর জন্য আল্লাহ তাআলার প্রতি অবাধ্যতার নিদর্শন। আল্লাহ তাআলা এই শহরকে পৃথিবীর মানুষের জন্য একটি শিক্ষা হিসেবে সংরক্ষণ করে রাখার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আর তাই এখনও শহরটিকে আমরা চোখের সামনে দেখতে পাই। পৃথিবী আল্লাহ এমন অনেক নিদর্শন এখনও সংরক্ষিত রয়েছে, যেমন মিশরে ফেরাউনের লাশ এখনও অক্ষত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছেন। সুতরাং আমাদের উচিত এসব স্থানসমূহ দেখা এবং আল্লাহকে ভয় করা ও স্মরণ করা এবং ইসলামের প্রতি এবং ইসলামের অনুশাসনগুলো মেনে চলা। আল উলাতে হেগরা, যা সাধারণত মাদাইন সালেহ বা আল হিজন নামেও পরিচিত, যেখানে 8 মাইলেরও বেশি এলাকা জুড়ে বিশাল শিলা কেটে তৈরি 131টি নাবাতীয় সমাধি রয়েছে। সামুদ জাতি ছিল একটি আদি আরব গোত্র যা প্রাচীনকালে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কুরআনে সামুদ গোত্রের উল্লেখ 26 বার করা হয়েছে, যেখানে এই গোত্রটিকে একটি প্রাচীন বহু ঈশ্বরবাদী জাতি হিসেবে চিত্রিত করা হয়েছে, যাদেরকে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। মূলত মুসলমানদেরকে মূর্তি পূজার প্রভাব থেকে রক্ষা করার জন্য নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উলা ভ্রমণ করতে নিষেধ করেছিলেন।